নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি ঝিঙে আর নারকেল দিয়ে একটা ঘন্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, ঝিঙেটাকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি ভালো করে কেটে। এইবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতন। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব। এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না, এটা আমার দিদিমার থেকে শেখা। তো একবার বানিয়ে দেখবি, চমৎকার খেতে হয়। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো আজকে, তাহলে দেখতে থাকো। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে আর ছোট্ট একটা শুকনো লঙ্কা। তো এই ফোড়নটা আগে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত গন্ধ না বেরোয় ভালো ততক্ষণ এটাকে ভেজে নেব। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, সুন্দর গন্ধও ছেড়ে দিয়েছে। এখন আমি দিচ্ছি একটা দেশি টমেটো মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন আমি এই দুটোকে সুন্দর করে ভেজে নেব। তো আমি যে নারকেলটা ব্যবহার করছি, তো সেই নারকেল কিন্তু আমি সুন্দর করে গ্রেট করে রেখেছি। গ্রেট করে দিয়েছি এই কারণে যাতে একটু মুখে পড়ে, আমার আবার মুখে লাগলে ভালো লাগে। তোমরা কুড়ানি দিয়ে কুড়ে নিতে পারো বা ভালো করে বেটে নিতে পারো, খেতে স্বাদ একই হবে। তোমরা যেটা ইচ্ছা সেটা করো। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে বাটা, এই বড় 1 চামচ মতন সাদা জিরে বাটা দিয়ে দিলাম। এইবার কালো জিরে ফোড়নের সাথে টমেটো আর জিরে বাটাটা ভালো করে ভাজবো। মশলাটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিয়েছি বেশ খানিকটা নারকেল, আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, তো পুরো নারকেলটা দিয়ে দিলাম এবার। তো গ্রেট করার আগে কিন্তু আমি নারকেলে কালো রঙের খোসাটা, পেছন দিকে যে কালো রঙের অংশটা, ওটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি গ্রেট করে নারকেলটার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার মশলা, টমেটো, ফোড়ন সব কিছুর সাথে সুন্দর করে এটা ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত ভাজা গন্ধ না বেরোবে সুন্দর করে ভাজতে থাকবো নারকেলটা। নারকেলটা ভাজা হলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। নারকেলটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখো। 1 কেজি পরিমাণে ঝিঙে নিয়েছি, ঝিঙের গায়ের খোসাটা বাদ দিয়ে মোটা মোটা করে কেটে রেখেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। পুরো ঝিঙেটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঝিঙেটা দিয়ে ভালো করে নারকেলের সাথে আবার ভাজা ভাজা করব। আমি কিন্তু এখন লবণ দিচ্ছি না, লবণটা একটু পরে দেব। লবণ দিলে পরে জল ছেড়ে দেবে। আর ঝিঙেটা আগেও আমি কড়াইয়ে দিইনি, কারণ ঝিঙে থেকে একটু জল বেরিয়ে আসবে, সেই কারণে তখন কিন্তু আমার নারকেলটা ভালো ভাজা হতো না যদি ঝিঙেটা আমি আগে দিতাম। এইবার এখন আমি আস্তে আস্তে ঝিঙেটাকে সুন্দর করে ভেজে নেব। আর আমার ফ্লেমটা কিন্তু এখন মাঝারি করা আছে, আমি একদম লো করে দিইনি, লো ফ্লেমে রান্না করলেও জল ছেড়ে দিত। ঝিঙেটা কিন্তু আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে, আর কড়াই থেকে একটা সুন্দর ভাজা গন্ধও আসছে, বেশ হালকা একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি দেখো আরও কিছুক্ষণ ঝিঙেটাকে ভেজে নেব। এই রান্নাটাই কোনো জল পড়বে না, এইভাবেই কষে কষেই রান্নাটা কিন্তু হবে। আর ঝিঙে যেহেতু নরম, সেজন্য এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এই নিরামিষ সবজিটা দিয়ে ভাত, রুটি, পরোটা তোমরা খেতে পারো, মন ভরে যাবে। ঝিঙেটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, কিন্তু দেখো কোনো জল ছাড়েনি, কারণ আমি এখনো পর্যন্ত কোনো লবণ দিইনি। এবার আমি লবণটা দিলাম, তবে অবশ্য বুঝে দিও। আমি একটু হলুদ ব্যবহার করছি, তোমরা হলুদ না দিয়ে সাদা সাদাও রাখতে পারো, তোমাদের ইচ্ছা। লবণ আর হলুদ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু সুন্দর করে আবার মিশিয়ে নিচ্ছি ঝিঙের সাথে। তোমরা ঝাল যেমন খাবে সেই পরিমাণেই ঝালটা দিও। আমি এইখানে 3খানা কাঁচা পাকা লঙ্কা একটু কুচি করে কেটে দিয়ে দিয়েছি, তোমরা বেশি খেলে বেশি দেবে। আমি এখন এবারে একটু ঢেকে দিচ্ছি, যাতে আমার ঝিঙে, নারকেল, মশলা এবং কাঁচা লঙ্কার ফ্লেভার সব একসঙ্গে মিলেমিশে যায়। গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি ঢেকে দিয়েছিলাম এই 3 মিনিট মতন। তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি, তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। ঢাকাটা খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে এবং একটা অপূর্ব গন্ধও বেরোচ্ছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। ভাতের সাথে খেলে পরে এই একটা নিরামিষ সবজি দিয়েই তোমরা সমস্ত ভাত খেয়ে নিতে পারবে, এতটাই মুখে লাগার মতন হয় এই রেসিপিটা। এবার দিলাম একটু মিষ্টি, নিরামিষ সবজিতে একটু মিষ্টি দিলে আরও চমৎকার হয়। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্লেভারের জন্য, তোমাদের ভালো না লাগলে দেবে না। এবার চিনি আর ধনেপাতা দেওয়ার ফলে আমি আবার একটু ঢেকে দিচ্ছি, যাতে চিনিটা সম্পূর্ণ গলে মিশে যায় সবজির সাথে এবং ধনেপাতার ফ্লেভারটাও ঢুকে যায়। এইবার আমি ঝিঙেটা সুন্দর করে নেড়ে নিচ্ছি আর একটু।
নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সুন্দর ঝিঙে সেদ্ধও হয়ে গিয়েছে, কিন্তু দেখো গলে যায়নি, অথচ খুব সুন্দরভাবে মজে গিয়েছে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কড়াই থেকে বেরোচ্ছে। অপূর্ব রান্নাটা খেতে হয়, একবার বানিয়ে দেখবে, আশা করছি সকলের পছন্দ হবে। এইবার নাড়াচাড়ার পর 2-3 মিনিট মতন ঢেকে দিলাম। প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখো কতটা সুন্দর লাগছে। এবার ওপর দিয়ে আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম সাজানোর জন্য। আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আমি থাকি। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও রইল অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা সকলে ভালো থেকো, তাহলে দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে।